জ্যোতিষ সম্রাট লিটন জয়ধর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, জ্যোতিষ গবেষক, পুষ্টি বিচারক, অদ্বিতীয় হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুশাস্ত্র অভিজ্ঞ, সঠিক রত্নপাথর নির্বাচক। চেম্বার 95 সেনপাড়া, পর্বতা, চৌরঙ্গি মার্কেট, মিরপুর 10, ঢাকা 1216। ফোন 019860512001। আপনারা যারা জীবনের বিভিন্ন রকম সমস্যায় আছেন, যোগাযোগ করুন ওনার সাথে, দেখবেন ঠিক সমাধান পাবেন। হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়ধর। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ত্রিকোণ সম্পর্কে। আমরা যখন জন্মছক বিচার করতে যাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ত্রিকোণ, অর্থাৎ ত্রিকোণ থেকেই আমরা সমস্ত বিচার বিশ্লেষণ করতে পারি। আর এই ত্রিকোণটা কি এটি আমাদের বুঝতে হবে। যেমন ত্রিকোণটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ধর্ম ত্রিকোণ, একটি হচ্ছে অর্থ ত্রিকোণ, একটি হচ্ছে কাম ত্রিকোণ, আর একটি হচ্ছে মোক্ষ ত্রিকোণ। এখন এই ধর্ম ত্রিকোণ কোনটা, অর্থ ত্রিকোণ কোনটা, কাম ত্রিকোণ কোনটা এবং মোক্ষ ত্রিকোণ কোনটা, এটি আমাদের জানতে হবে। অর্থাৎ কোন কোন ঘর নিয়ে আমাদের যে 12টি রাশি রয়েছে, এই 12টি রাশিকেই বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ এই 12টি রাশিকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ধর্ম ত্রিকোণ, একটি হচ্ছে অর্থ ত্রিকোণ, একটি হচ্ছে কাম ত্রিকোণ, একটি হচ্ছে মোক্ষ ত্রিকোণ। তো এর ফলাফল কি, কোনটা থেকে আমরা কি বিচার করব, অর্থাৎ এটিকে ত্রিকোণ বলা হয় বা কোণ, আমরা সংক্ষেপে বলি কোণ। এই কোন কোন ঘর নিয়ে এক একটি কোণ সৃষ্টি হয় সেটি আমরা আজকে দেখব এবং শিখব। চলুন আমরা বোর্ডে যাই এবং সেখান থেকে আমরা এই বিষয়টি শিখে নিই। তো এটি হবে ধর্ম ত্রিকোণ। তো ধর্ম ত্রিকোণ হচ্ছে আপনার 1, 5 এবং 9, এই তিনটি হচ্ছে আমাদের ধর্ম ত্রিকোণ। অর্থাৎ 1, 5, এই 9, এই দেখেন একটি ত্রিকোণের সৃষ্টি করেছে। তাহলে 1, 5, 9 এটি হচ্ছে ধর্ম ত্রিকোণ। এই ধর্ম ত্রিকোণ বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ আপনার কর্তব্য, এটি হচ্ছে কর্তব্য। এটি হচ্ছে কর্তব্য। ধর্ম ত্রিকোণ বলতে হচ্ছে আপনার কর্তব্য কি, আপনার কাজ কি, আপনার দায়িত্বটা কি। যেমন আমরা লগ্ন থেকে আমরা কি বিচার করি, লগ্ন থেকে একটি জাতকের সমস্ত কিছু, অর্থাৎ তার শরীর স্বাস্থ্য, তার চেহারা, তার গায়ের রং, তার জীবন, অর্থাৎ তার আয়ু ইত্যাদি বিষয়, অর্থাৎ একটি জাতকের সমস্ত কিছু বিচার কিন্তু লগ্ন থেকেই করা যায়। তাইলে পঞ্চম থেকে আমরা কি করি, সেই জাতকের তার প্রেম, ভালোবাসা, তার শিক্ষা, তার পূর্ণজন্ম, তার সন্তান, এই যে ইত্যাদি বিষয় এখান থেকে আমরা বিচার করে থাকি। নবম থেকে আমরা সেই জাতকের ভাগ্য বিচার করে থাকি, অর্থাৎ তার ভাগ্যটা কেমন হতে পারে, তার উচ্চশিক্ষা আমরা বিচার করে থাকি, তার গুরু ভক্তি বিচার করে থাকি, তার আধ্যাত্মিক জীবন আমরা বিচার করে থাকি, ইত্যাদি বিষয় আমরা এই নবম স্থান থেকে বিচার করে থাকি। এরপর রয়েছে অর্থ ত্রিকোণ। এই অর্থ বলতে আমরা উন্নতি বুঝাই, এটি হচ্ছে উন্নতি, অর্থ হচ্ছে উন্নতি। তাহলে অর্থ আমরা কোথা থেকে বিচার করি, অর্থ আমরা বিচার করি দ্বিতীয় ভাগ থেকে, ষষ্ঠ ভাগ থেকে এবং দশম ভাগ থেকে। অর্থাৎ দশম হচ্ছে কর্ম, আমরা সে কি কর্ম করবে সেটি কিন্তু দশম থেকে আমরা বিচার করি। এই দশম যদি শক্তিশালী হয়ে থাকে তাহলে অর্থ তার অবশ্যই আসবে। দ্বিতীয় ঘর থেকে আমরা লিকুইড মানি, এটি আমরা বিচার করে থাকি, তার গচ্ছিত সম্পদ,
তার অ্যাসেট অর্থাৎ সোনা দানা এগুলো আমরা বিচার করে থাকি, আত্মীয় বিচার করে থাকি, সম্পর্ক বিচার করে থাকি। এরপরে রয়েছে আপনার 2, 6। 6 থেকে সে কতটুকু কর্মের স্পৃহা আছে, তার কতটুকু ইচ্ছা শক্তি আছে, সেটি কিন্তু তার কর্মক্ষেত্রটা কেমন হবে সেটি কিন্তু এখান থেকে আমরা বিচার করে থাকি। অর্থাৎ এই সে একটা জাতকের রোগ শোক শত্রু এগুলো কিন্তু আমরা এই ষষ্ঠ ভাব থেকে বিচার করে দিই। অর্থাৎ যদি সে সুস্থ সবল থাকে, শত্রুমুক্ত থাকে, তাহলে কিন্তু সে সঠিকভাবে সে তার কর্ম করতে পারবে এবং সে জীবনে উন্নতি করতে পারবে। অর্থাৎ তার জীবনে সে অর্থ আসবে। এটি হচ্ছে অর্থ ত্রিকোণ। এরপর হচ্ছে কাম ত্রিকোণ। কাম ত্রিকোণ বলতে কি, আমাদের ইচ্ছা পূরণ, আমাদের জীবনে যে ইচ্ছা থাকে, আমাদের জীবনে যে আকাঙ্ক্ষা থাকে, সেটি পূরণ করে এই কাম ত্রিকোণ থেকে। অর্থাৎ এই 3, 7 এবং 11, এই 3, 7, 11 হচ্ছে কাম ত্রিকোণ। এই যোগাযোগ। তৃতীয় হচ্ছে আমাদের যোগাযোগ, যে কোনো যোগাযোগ হতে পারে, সেই যোগাযোগটা এখান থেকে আমরা বিচার করে দিই। সপ্তম থেকে আমরা বিবাহ মানে বিবাহিত জীবনকে আমরা এখান থেকে বিচার করে থাকি। তার দাম্পত্য জীবন কেমন হবে, তার স্ত্রী কেমন হবে, তার জীবনে কতটুকু দাম্পত্য জীবনে সুখ আসবে, সেটা কিন্তু আমরা এখান থেকে বিচার করে থাকি। এবং এই বিবাহের পরে তার জীবনে কতটুকু সুখ আনন্দ ঐশ্বর্য ধন সম্পত্তি আসবে, এটা আমরা কিন্তু একাদশ থেকে বিচার করতে পারি। একাদশ থেকে আয়, অর্থাৎ সে কতটুকু তার জীবনে সাকসেস আসবে, সেটি কিন্তু একাদশ থেকে নির্ভর করে থাকে। এই জন্য এই কারণে অর্থাৎ আমাদের যৌন চাহিদাও কিন্তু আমরা সপ্তম থেকে বিচার করে থাকি। এই জন্য এটিকে কাম ত্রিকোণ বলা হয়, বা ইচ্ছা পূরণ। এটিকে হচ্ছে ইচ্ছা পূরণ। ইচ্ছা পূরণ। আর এটি হচ্ছে সমাধান, অর্থাৎ মোক্ষ হচ্ছে সমাধান। অর্থাৎ আমাদের জীবনের সমাধান সেটি কিন্তু আমরা 4, 8, 12, এই 4, 8, 12, 4 কিন্তু শুভ এবং 8 কিন্তু বাধা। 8 কিন্তু একটা মানুষের জীবনে বাধা। অর্থাৎ এখান থেকে জেল জরিমানা, তারপরে মৃত্যু, বিভিন্ন বিষয় আমরা এখান থেকে বিচার করতে। অর্থাৎ শেষ যে বিষয়গুলি থাকে, শেষ পর্যায়ে, অর্থাৎ আপনার জীবনে কি ঘটবে শেষ হিসাবটা কিন্তু এখান থেকেই বিচার করা। অর্থাৎ 4, 8, 12, অর্থাৎ আপনার জীবনে যে সমস্যাগুলি আসে, যে বাধাগুলি আসে, সে বাধাগুলোকে অতিক্রম করতে পারবেন কিনা সেটি বিচার করা হয় 4, 8 এবং 12 থেকে। এই 4, 8, 12-তে আপনার কোন গ্রহগুলি বসে রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে আপনার জীবনের সমাধান, যে আপনার যে বাধাগুলি আসছে সেই বাধাগুলি আপনার কতটুকু সমাধান হবে, সেটি এখান থেকেই বিচার করা সম্ভব। আজকে আপনাদের সাথে আলোচনা করলাম ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এই জিনিসটি কিন্তু সবসময় মনে রাখতে হবে বিচার করতে গেলে, যে আপনার কর্তব্য, আপনি কতটুকু কর্তব্য পরায়ণ, অর্থাৎ জীবনে আপনি কত কি করতে পারবেন, সেটি নির্ভর করে কিন্তু এই ধর্ম ত্রিকোণ থেকে। অর্থাৎ আপনার লগ্ন, পঞ্চম এবং নবম দেখতে হবে এই সমস্ত ঘরে কোন গ্রহগুলি বসে রয়েছে। যদি আপনার শুভ গ্রহ বসে থাকে, তাহলে এখান থেকে অবশ্যই আপনি শুভ ফল পেয়ে থাকবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার জীবনে অর্থ ত্রিকোণ, অর্থাৎ উন্নতি। আপনার জীবনে উন্নতি হবে কি না সেটি আপনার বিচার করতে হলে দেখতে হবে 2, 6 এবং 10, অর্থাৎ দ্বিতীয় রাশি, ষষ্ঠ রাশি এবং দশম রাশি। এই রাশিতে কোন গ্রহ বসে রয়েছে সেটি আপনার
বিচার্য বিষয়। যখন আপনি একটি জন্মছক বিচার করতে যাবেন তখন দেখতে হবে যে আপনার এই ঘরে অর্থাৎ 2, 6, 10-এ কোন কোন গ্রহগুলি বসে রয়েছে, কোনো শুভ গ্রহ আছে কিনা বা অশুভ গ্রহ আছে কিনা, বা কোনো শুভ গ্রহের দৃষ্টি আছে কিনা বা অশুভ গ্রহের দৃষ্টি আছে কিনা, সেটি আপনার বিচার করতে হবে সঠিকভাবে। এবং জীবনের ইচ্ছা পূরণ করতে গেলে অবশ্যই আপনার 3, 7, 11, আমি মনে করি এখানে 11টি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আপনার যদি জীবনে আয় না আসে, অর্থ না আসে, তাহলে আপনি জীবনে আপনার ইচ্ছা পূরণ করতে পারবেন না। সুতরাং ইচ্ছা পূরণ করতে গেলে অবশ্যই আপনার আয় আসতে হবে, ইনকাম আসতে হবে, তাহলে আপনার জীবনের ইচ্ছা পূরণ করতে পারবেন। তো আজকে আপনাদের সাথে আলোচনা করেছি ত্রিকোণ সম্পর্কে, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ। তো আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন বা বুঝতে পেরেছেন। আশা করি অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না, এটুকু আমি বিশ্বাস রাখি। তো আজকের আলোচনা এ পর্যন্ত। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।